দৌলতপুর থেকে আসছি, সকাল 7টার সময় সিরিয়াল ধরছি, ভোট লাগে, সারাদিনও তেল পাই নাই। এখন যে দৌলতপুর আবার রিটার্ন ফিরে যাব, সে যাওয়ার তেল নাই। সেজন্য আবার এখানে সিরিয়াল ধরলাম, দেখি পাওয়া যায় কিনা যাওয়ার তেলটা। হলে আর নিয়ত করছি গাড়ি আর চালাবো না। আর আমরা এমন একটা দেশে বাস করতেছি, এরকম কোনো দেশ আমার মনে হয় নাই। সুন্দর একটা বাংলাদেশের আমরা আশা করছি, প্রত্যাশা করছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার রহমান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন। এখানে আজকে সন্ধ্যা 6টা থেকে তেল দেওয়া আরম্ভ করবে। এখানে যারা মোটরসাইকেল আরোহী, এরা সবাই তেল নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আপনি আজকে কয়টার সময় এসেছেন এখানে তেল নেওয়ার জন্য? আপনি কয়টার সময় আসছেন? 3:50। আচ্ছা, আপনার কতটুক আশঙ্কাজনকভাবে বলতে চাচ্ছেন যে কতটুক তেল দিলে আসলে একটা বাইকারের ভালো হয়? 1000 টাকা তেল দিলে ভাই আমরা খুশি। সবাই 1000 টাকা তেল দিত, কিন্তু এখন তো অনেক পাম্পে আগে 300 দিত, এখন 500 দেয়। আসলে এটুক নিয়ে কতটুকু স্বস্তি তা বোধ করছেন কি নাকি? এখন 500 যদি দেয় তাতেও খুশি, যদি 1000 টাকা দিলে বেশি খুশি হতাম, তাও চলা যাবো 500 টাকা দিলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা তেল নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। ভাই, আপনি কয়টার সময় এখানে উপস্থিত হয়েছেন? অবশ্যই খুশি। অবশ্যই ভাই খুশি। 6টার দিকে বলছে তেল দিব, 6টার দিকে দিলে আমরা খুবই খুশি। কারণ ঘুটলাকে এক টাইমে দেখা গেছে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল পাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি গিউর থানা, বেড়াডাঙ্গা। আপনি কোথা থেকে এসেছেন? একই এলাকা, আমার বাড়ি বেড়াডাঙ্গার পাশেই বলতো। সেখান থেকে তেল কয়টার সময় আসছেন? 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার মধ্যে আসছে। তবে তেল যদি পাই আলহামদুলিল্লাহ। কারণ হইলো এই তেল আমি 4-5 দিন যাবত কোন তেল পাই না। পাম্পে দাঁড়াইছি কিন্তু তেল পাই নাই। আমার একদম চালানোর মতো তেল নাই। খুব অবস্থা খুব খারাপ ভাই। দিন যাইতেছে খুব সংকটের মধ্যে আছি। পাম্প মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তারা দিবে। বলছে কোনো বাইকারকে তারা খালি হাতে ফেরত দিবে না। ইনশাআল্লাহ তাহলে সবার জন্য ভালো, যদি পায় সবাই চালাতে পারবে। তেল নেওয়ার জন্য কখন দাঁড়িয়ে রয়েছেন? পাম্প কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি যে তারা 6টা থেকে তাদের কার্যক্রম শুরু করবে। এতে কতটুকু ভোগান্তিতে পড়ছেন কি নাকি একটু তারপরেও মনের উৎফল মনে হচ্ছে, একটু জানাবেন। এখনো ভোগান্তিতে বই নেই, আশা করি মাগরিবের আগে তেল পাবে। আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টার সময় এসেছেন? আমি পাড়াগ্রাম থেকে আসছি, 4টে বসে এখানে। কটার সময় এসে পৌঁছেছেন এখানে? 4টায়। এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। পাম্প কর্তৃপক্ষের কাছে কোনো কিছু শুনতে পেরেছেন যে কটা থেকে তারা তেল দিবে? বলছে 6টা 6:30 এটাও হবে। কটার সময় এসেছেন এবং কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি হলো ভিক্ষা ওইদিকে বিজয়নগর থেকে আসছি, আর আসছি হলো এই তো ঘন্টা দেড়েক আগে। পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে 6টা থেকে তাদের কার্যক্রম শুরু করবে। এতক্ষণ দিয়ে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন, আসলে নিজের কাছে এবং আপনার কাছে কতটুকু মানে কেমন লাগছে এই বিষয়টা যদি একটু বলতেন। তেল যদি পাওয়া যায় তাও মানে স্বস্তি আছে, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে 6টা থেকে দিতে চাইছে, যদি পাওয়া যায় তাহলে আমার কাছে স্বস্তি থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্প কর্তৃপক্ষ তাদেরকে বাইক সারি সারি রাখার জন্য যে শৃঙ্খলাবদ্ধ বাস টানানো, সেটি করা হচ্ছে। দৌলতপুর থেকে আসছি, সকাল 7টার সময় সিরিয়াল ধরছি, ভোট লাগে, সারাদিনও তেল পাই নাই। এখন যে দৌলতপুর আবার রিটার্ন ফিরে যাব, সে যাওয়ার তেল নাই। সেজন্য আবার এখানে সিরিয়াল ধরলাম, দেখি পাওয়া যায় কিনা যাওয়ার তেলটা। হলে আর নিয়ত করছি গাড়ি আর চালাবো না। আর আমরা এমন একটা দেশে বাস করতেছি, এরকম কোনো দেশ আমার মনে হয় নাই। সুন্দর একটা বাংলাদেশের আমরা আশা করছি, প্রত্যাশা করছিলাম। ভাই, আমি আইসি মোটামুটি ঘন্টা খানিকের মতন হয়েছে, ঠিক আছে। ওইখানে দেখছি মেলা সিরিয়াল, পরে এখানে আইসি, এখন যাওয়ার মতন তেল নাই। দেখি একটু বইটা নিয়ে যেতে পারি কিনা, কথা বলছেন না ভাই। সংসদে তো দেখি এখন মানে অনেক কথাই হয়, কিন্তু এই যে মানে এই রোদ মাথায় করে নিয়ে গরমের ভিতরে আমরা জ্বালানির মন্ত্রীর কাছে একটা কথা জানতে চাই যে এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে। এই সমস্যাটার কথা আমরা জানতে চাই, এটা সংসদে যেন তারা কথা বলে, এই সমস্যাটার সমাধান অতি দ্রুত করতে বলবেন। আল্লাহ হাফেজ ভাই।